আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমার ভালোবাসার ফুলগুলির শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আমার একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে দেখতে পারবা আমার গ্রামের বাড়ির কিছু ফল মূল অনেক কিছু দেখতে পারবা। হ্যাঁ, এই ফুলগুলো খুবই ভালো লাগছে আমার কাছে, যার জন্য আমি ভিডিওতে রাখছি। তোমাদের কাছেও অবশ্যই ভালো লাগছে, কারণ কালকে অনেকে কমেন্ট করছো, যার জন্য এটা করলাম। হ্যাঁ, আর রাতে কিছু আনাজি কলা দিয়ে চিপস বানাইছিলাম। এই যে আনাজি কলাগুলো ছোটো ছোটো করে কাটতে চিপস বানাইছিলাম ওগুলা। আপুরা তোমরা বলো ওয়াচ টাইম দাও, কিন্তু জানি না তোমরা যা করছো আমি যা করছি আমার আল্লাহ দেখছে। হ্যাঁ, দুই সাইডে দুই ফেরেশতা আছে, তারা লিখছে। মিশা কথা যদি কেউ বলো বলো, সমস্যা নাই। আর প্লিজ দয়া করে কেউ স্পাম কমেন্ট করবা না, কারণ স্পাম কমেন্টসের কারণে আমি নতুন হইলেও আমি যতটুকু বুঝি, হ্যাঁ, আমার অনেক ওয়াচ টাইম কাটতেছে এখন বর্তমানে। আমি যা দেখি তা কতক্ষণ পর আবার দেখি তা নাই, শেষ। হ্যাঁ, অনেক সমস্যা হইতেছে। কেউ এই বন্ধু হয়ে গেলাম, এই সেই এডি করা লাগবে না, কারণ আমি তোমরা কমেন্টস করলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, কমেন্টস করবা যে আমার ভিডিও কীরকম হয়েছে এইটা কইতে পারো। কিন্তু তাই বললে যে একের এই আবি যাবি এইটা সেইটা কোয়া লাগবে এমন কোনো কথা না। এরকম কমেন্ট তোমরা করবা না। আর আমার এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি, আর আমি এটা নতুন বাড়ি করছি। এই বাড়িতে লেবু লেবু আলহামদুলিল্লাহ লেবুর বাম্পার ফলন। আর এইটা হচ্ছে আমার ঘর, নীল টিনের বেড়া। লেবু হয়েছে মাশাআল্লাহ, অনেক লেবু হয়েছে, যা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তো আমার গ্রামের বাড়ি এবং আমার গাছপালা সব কিছু মিলেই কেমন হয়েছে কমেন্টস করে জানাইও। আর আমার ভিডিওটা তোমাদের কারো কাছে যদি ভালো লেগে যায়, দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে। আর ভালো লেগে গেলে প্লিজ নতুন কেউ অ্যাড হয়ে থাকলে প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা, আর পাশে থাকা বেল আইকনটি চেপে দেবা। ইনশাল্লাহ আমার সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি তোমাদের কাছে যদি দেখতে চাও পরবর্তীতে, তাহলে এই কাজটা করে দেবো। আর যারা এই কাজটা করছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ অল্প দিনে আমি এতটা সামনে এগিয়ে আসছি, যা আসছি আলহামদুলিল্লাহ। সবাই আমাকে অনেক সাপোর্ট করবে, আমিও তোমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব। আর একা পুরো বলে যে লাইভে আসলে সমস্যা, আবার আমার আর এক আপু বলে যে লাইভে আসা যায়, আসো কি কম কইতেরি না। এই যে আমার খালাম্মায় লাউ আনছে আমার জন্য আজকে, আবার তারপরে বেগুন আনছে। আর আজকে রান্না হবে এই গরমে বেগুন দিয়া লাউ দিয়ে মুরগি ভাজা সুন্দর করে কষাই বুনো করব। খাইতে কিন্তু টেস্টি হয়, খুবই টেস্ট হয়। জানি না তোমরা কীরকম, মানে তোমাদের কীরকম লাগে। আমার কাছে লাউ দিয়ে মুরগি যদি একবারে মশমশা করে ভাজছে, অল্প একটু লাউ দিয়ে বুনো করো, খাইতে কিন্তু অনেক টেস্ট হয়। কারণ এই মুরগিগুলো হয়েছে যে তেলযুক্ত, এগুলোর সাথে একটু তরকারি দিলে আমার কাছে মজা লাগে। জানি না কার কাছে কেমন লাগে। আর তাদের জন্য রান্না চিকেন বিরিয়ানি। আজকে অনেকটা মানে তাড়াহুড়া কী করছি না করছি জানি না। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাই তো তোমরা কমেন্ট লাইক করবা, তাই না? কত কিছুই তো বলার থাকে, কিন্তু সময় হলে আর মনে থাকে না। আমরা প্রবাসীরা তোমরা জানো আমরা অনেক ব্যস্ত থাকি। হ্যাঁ, যতটুক টাইম পাই তোমাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি, যতটুক সম্ভব সময় দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, কিন্তু অনেক আপুরা লাইভে আসো, সময় মতো আসো না। কারণ এখন কার সময় কে বোঝে, কারণ আমি হয়েছি এক জায়গায়, তোমরা হয়েছে আর এক জায়গায়। কার সময় কে বোঝে, কারণ তোমার কথা সে টাইম 4টা বাজে যদি তোমরা লাইভে আসো, তাইলে কিন্তু আমি মোটামুটি দেখতে পারি। এখন এই যে এখন যে টাইমটা, এখন এই দেশে বাজে হচ্ছে 1টা বাজে নাই। এই টাইমে আমরা নামাজ কালাম রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া, তারপর একটু রেস্ট নেওয়া যায়। তারপর আবার বোঝোই তো সারাদিন পর বাড়িতে একটু কথা বলা লাগে। কি করবো রে ভাই, আমরা অপ্রান্ত চেষ্টা করতেছি। আর এই এই ভিডিওটার পিছনে কতটা দিন ধরে অপ্রান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছি লাইক কমেন্ট ভিউজ বাড়ানোর জন্য।
কত বিলে কত রকম কত কি করতে আসি একমাত্র আমি বুঝতাছি। খুবই খাটাখাটনি করতে আসি। প্লিজ কেউ ওয়াচ টাইম না দিয়ে যাবা না। সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে। আমি যতটুকু সম্ভব আমি সারাদিনে মনে হয় 200-র উপরে ভিডিও দেখি। কে বলে কীরকম দেখো? মোবাইল অন করে আমি বিভিন্ন কাজে কর্মে যখন ব্যস্ত থাকি তখন শুনি, পারলে না পারলে আমি ওরকম অন করে রাইখা যাই। যতটুকু সম্ভব আমি তোমাদের ভিডিও দেখার চেষ্টা করি, সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। এখন যদি কেউ বলো যে হ্যাঁ ওয়াচ টাইম দিয়েই ভিডিও দেখছি, তা কিন্তু আল্লাহ দেখছে, আমি দেখি না। আর যদি না দিয়েও দেখো তাও আল্লাহই দেখবে, আমি দেখি না। কিছুই বলার নাই। আইসেই বলো যে তুমি আমার ফ্যামিলিতে আসো, এগুলি বলা লাগবে না। আমি এরকম মানুষ না যে যাব না। আমি ইনশাআল্লাহ আমি সময় সুযোগ করে, কারণ সময়ের ব্যাপার স্যাপার আছে। আর একজন দুইজনও তো কমেন্টস করে না। যতটুকু সম্ভব আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। আমি বেশি করে আমার তরকারিতে বেশি করে পেঁয়াজ আর রসুনগুলো দেখছো আনাম দিয়ে দিছি। এই রসুনগুলো শরীরের অনেক উপকার করে, যার জন্য রসুনগুলো বেশি করে আনাম দিয়ে সুন্দর কষাইয়া তারপরে লাউডারে কষাই নিতেছি সুন্দরভাবে। পাতিলটা চেঞ্জ করছি, কারণ পাতিলটা হয়েছে যে একটা কড়াই ওটা, আর এইটা হয়েছে পাতিল। কারণ কাজের ফাঁকে ফাঁকে একটু জুস টুস খাইতে আসি, খাইলে কামাইবে কি ভাই? যতই ঠান্ডা খাই, গরমে একদম সেদ্ধ হয়ে গেছে। এই বেগুনগুলো গুছাইয়ে রাখতে আসি। মাঝে মাঝে আমার মুরগির তরকারিটা সুন্দর করে নেড়ে চেড়ে দিতে আসি। মুরগিটা প্রায় হয়ে গেছে। এখন আমি লাউটা সেদ্ধ প্রায় হয়ে গেছে। এখন মুরগিটা দিয়ে আরও কতক্ষণ কষাইয়ে সুন্দর করে তারপর একদম জলের পানি দিয়ে দেবো। আমার বিরিয়ানিটা হয়ে গেছে। মুরগিও ভাজতে আসি আর কি, ওদের বিরিয়ানির মুরগিটা ভাজতে আসি। আসলে রান্নাটা আজকে তাড়াহুড়ো করি আর যাই করি, এত টেস্ট হয়েছে যা বলার মতো না, খুবই টেস্ট হয়েছে। সব তরকারি একসাথে আনছে, আবার আজকে হালকা পাতলা একটু বাজারও করছে, এগুলোও গুছাইছি। ডিম আনছে, শসা আনছে, এগুলোও গুছাই গেছে রাখলাম। অনেক কাজ বলতে তাড়াহুড়ো, আজকে রান্না করাটা একটু লেট হয়ে গেছে। কি আর করার আছে, আস্তে ধীরে হইতে থাকবে, হবে ইনশাল্লাহ। প্লিজ সবাই ব্যাকগ্রাউন্ড ব্যাক কমেন্ট করবেন না, যাতে আমার চ্যানেলে কোনো ক্ষতি হয়। আর ওই রাত্রে ভাজছিলাম, মুরগি ভাজছিলাম, ওগুলোর একটু করছি। তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফিজ, রাখলাম তাইলে। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ।